প্রিয় শিক্ষার্থী ভাই ও বোনেরা, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সঙ্গে যে প্রোগ্রামটি নিয়ে আলোচনা করব, এটা হলো মাইক্রোসফট অফিস এক্সেলের একটি প্রোগ্রাম। আজকে আমরা শিখব মাইক্রোসফট অফিস এক্সেলে কিভাবে অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার জেনারেট করতে হয়। তো চলুন কথা না বাড়িয়ে সরাসরি প্রোগ্রামে চলে যাই। প্রোগ্রাম শুরু করার আগে আপনাদেরকে একটা বিষয় বলে নেই যে এর আগের ভিডিওতে আমরা একটা সিস্টেম শিখেছিলাম। সিস্টেমটা কেমন ছিল? সিস্টেমটা এরকম ছিল যে যখনই আমি নেমের কলামে কোনো নাম লিখতেছিলাম তখন অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারের কলামে সিরিয়াল নাম্বার জেনারেট হয়ে যাচ্ছিল। আবার যখনই আমি নেমের কলাম থেকে কোনো নাম ডিলিট করে দিচ্ছিলাম তখন অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বারের কলাম থেকে সিরিয়াল নাম্বার ডিলিট হয়ে যাচ্ছিল। সিস্টেমটা অনেক সুন্দর ছিল, বাট সেই সিস্টেমের ছোট্ট একটা প্রবলেম ছিল। সেই প্রবলেমটা কি ছিল? যে যখনই আমি পর্যায়ক্রমে লিখতে লিখতে একটা রো বা সেল আমি গ্যাপ দিয়ে নাম লিখতে যাচ্ছি তখন কিন্তু অটোমেটিক্যালি সিরিয়াল নাম্বার জেনারেট হচ্ছিল না, ভ্যালু ইরর দেখাচ্ছিল। সেটাই ছিল মূলত সেই সিস্টেমের প্রবলেম। তো আজকে সেই প্রবলেমটাই সলভ করব ইনশাল্লাহ। তো চলুন সরাসরি এবার প্রোগ্রামে চলে যাই। তো সেদিন আমরা সেই ভিডিওতে একটা ফর্মুলা ইউজ করেছিলাম, বাট আজকের প্রোগ্রামে আমরা দুইটা ফর্মুলা ইউজ করব। তো প্রথম ফর্মুলাটা শুরু করা যায়, চলুন। প্রথমে আপনারা যেটা করবেন যে কিবোর্ড থেকে ইকুয়ালকে কল করবেন। ইকুয়াল দেওয়ার পর আপনি কিবোর্ড থেকে IF লিখবেন, অর্থাৎ আমরা ইফ ফাংশন ব্যবহার করব। আপনি কিবোর্ড থেকে IF লিখলেই আপনি দেখবেন যে আপনার সামনে ইফ ফাংশন চলে আসবে। তখন আপনি এই ইফের উপর মাউসের লেফট বাটন অর্থাৎ বাম বাটন যদি ডাবল ক্লিক করেন তাহলে আপনার ইফ ফাংশনটি রান হয়ে যাবে। অথবা আপনি কিবোর্ড থেকে ট্যাব প্রেস করেও ইফ ফাংশন রান করতে পারেন। কেন ট্যাব প্রেস করলে ইফ ফাংশন রান হবে? এই জন্য রান হবে যে যখন কোনো প্রোগ্রাম সিলেক্ট হয়ে থাকে তখন ট্যাব ক্লিক করলেই সেই প্রোগ্রামটি রান হয়ে যায়। এখন ইফ ফাংশনটা সিলেক্ট হয়ে আছে, আপনারা একটু লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে ইফ ফাংশনটা ব্লু কালারে একটু ব্লক হয়ে আছে। এই জন্য আমরা কিবোর্ড থেকে যদি ট্যাব প্রেস করি তাহলে ইফ ফাংশন সিলেক্ট হয়ে থাকার কারণে ইফ ফাংশনটা রান হয়ে যাবে। এরপর আমরা যা করব যে আমাদেরকে দেখেন বলতেছে ইফের পর লজিক্যাল টেস্ট। তো লজিক্যাল টেস্ট বলতে এটাই বোঝাচ্ছে এখানে যে আমরা যেই ঘরে লিখলে সিরিয়াল নাম্বার হবে সেই ঘরটাই আমাদের লজিক্যাল টেস্ট। তো সাধারণত আমাদের নেমের কলামটাই লজিক্যাল টেস্ট হবে, কারণ আমরা চাচ্ছি যে নেমের কলামে নেম লিখলেই সিরিয়াল নাম্বার যেন অটোমেটিক্যালি চলে আসে। তো আমি এই নেমের কলামে ক্লিক দিলাম। এরপর আমরা যেটা করব যে কিবোর্ড থেকে গেটার দেন ব্যবহার করব। আমি শিফট প্রেস করে গেটার দেনে ক্লিক দিলাম, তাহলে আমার এখানে গেটার দেন চলে আসবে। এরপর আমরা যা করব এখানে 0 দিব। আমরা 0 দেওয়ার পর আমার লজিক্যাল টেস্ট শেষ। এটাই আমার লজিক্যাল টেস্ট। এই জন্য লজিক্যাল টেস্ট শেষ করতে হলে আমাকে কিবোর্ড থেকে কমা ব্যবহার করতে হবে। আমি কিবোর্ড থেকে কমা দিলাম। এরপর আমাকে দেখেন যে যখনই আমি কমা দিলাম তখনই আমি ভ্যালু ইফ ট্রুতে চলে গেলাম। একটু লক্ষ্য করেন, আমি কমাটা আবার ডিলিট করছি। যে দেখেন কমা ডিলিট করলে আমরা কিন্তু লজিক্যাল টেস্টেই থাকতেছি, যখনই আমি কমা দিচ্ছি তখনই ভ্যালু ইফ ট্রুতে যাচ্ছে। তো এখন আমাদেরকে সূত্রের ফর্মুলা অনুযায়ী এটাই বোঝাচ্ছে যে লজিক্যাল টেস্টটা যদি সত্য হয় তাহলে ভ্যালু ইফ ট্রু কি হবে, মানে ওই লজিকটার উপর ডিপেন্ড করে ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালুটা সত্য হয় তাহলে কি হবে, তাহলে 1 হবে। আমরা কিবোর্ড থেকে 1 দিব। আমার ভ্যালু ইফ ট্রু শেষ। এখন আমরা কমা ব্যবহার করব। তারপর দেখেন এখানে বলতেছে ভ্যালু ইফ ফলস, আর যদি ভ্যালু মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে সেই জায়গাটা সেই স্পেসটা ব্ল্যাঙ্ক থেকে যাবে। আর এক্সেলকে ব্ল্যাঙ্ক বোঝাতে হলে ডাবল ইনভার্টেড কমা 2 বার ব্যবহার করতে হয়। তাহলে আমরা এখানে এবার শিফট প্রেস করে ডাবল ইনভার্টেড কমা 2টা ব্যবহার করলাম। এখন আমরা ব্র্যাকেট ক্লোজ করে দেব শিফটের ব্যবহার করে। এখন ইন্টার দেব। এখন দেখেন যে প্রথম কিন্তু সূত্রটা আমাদের শেষ হয়ে গেছে। এখন এই সূত্রের পরের সেলে আমরা দ্বিতীয় সূত্র ব্যবহার করব। তো দ্বিতীয় সূত্র ব্যবহার করার জন্য সেম সিস্টেম, আমরা ইকুয়ালকে কল করব, তারপরে আমরা আবারও ইফ ফাংশন ব্যবহার করব। ইফের উপর ডাবল ক্লিক দিলাম, ইফ রান হয়ে গেল। এখন লজিক্যাল টেস্ট, ওই ফাংশনের ওই ফর্মুলার লজিক্যাল টেস্ট ছিল তার পাশের সেলটি, এইটারও লজিক্যাল টেস্ট তার ডান পাশের সেলটি। আমরা ডান পাশের সেলে ক্লিক দিলাম। দেওয়ার পর আমরা এখন কিবোর্ড থেকে গেটার দেন ব্যবহার করব।
তারপর আমরা 0 ব্যবহার করব, করার পর কমা দিব, আমার লজিক্যাল টেস্ট শেষ। এখন বলতেছে ভ্যালু ইফ ট্রু, যদি ভ্যালু সত্য হয় তাহলে কি হবে। এর আগে আমরা ব্যবহার করেছি কিন্তু 1 ভ্যালু ইফ ট্রু, কিন্তু আমরা এখন এখানে একটা ফর্মুলা অ্যাড করব, সেটা হলো ম্যাক্স ফর্মুলা। আমরা কিবোর্ড থেকে MAX লিখলে আপনি ম্যাক্স ফর্মুলা পেয়ে যাবেন। ম্যাক্সের উপর মাউসের লেফট বাটন ডাবল ক্লিক দিবেন, ম্যাক্স ফর্মুলা রান হয়ে যাবে। এখন বলতেছে ম্যাক্স নাম্বার 1 ম্যাক্স নাম্বার 2, তা আমরা এর আগে যে সূত্রটা লিখেছি সেটাই আমার ম্যাক্স নাম্বার। এখন আমরা এই যে সেলটা আছে এই সেলে, অর্থাৎ যেই ঘরে আমরা সূত্র লিখে রাখছি ওই সেলে ক্লিক দিব। আমরা দেওয়ার পর আমরা কিবোর্ড থেকে শিফট প্রেস করে ইস2টা দিয়ে দেবো। দেওয়ার সঙ্গে সঙ্গে দেখবেন F6 ইস2 F6। এখন আমরা কি করব, হচ্ছে শিফটের ব্যবহার করে ব্র্যাকেটটাকে ক্লোজ করে দিব। তারপর দেখেন এখানে F6 প্রথম আর একটা F6 দ্বিতীয়। আমরা প্রথম যে F6 এই F আর 6 এর মাঝে মাউস দ্বারা ক্লিক করব। করার পর কিবোর্ডে দেখবেন যে F1 থেকে F12 পর্যন্ত ফাংশন কি আছে, এই ফাংশন কি এর আপনি F4 এ ক্লিক দিবেন। F4 এ যখনই আপনি ক্লিক দিবেন তখনই আপনি এটা দেখতে পারবেন যে এটা লক হয়ে যাবে, ডলার সাইনের মতো দুইটা চিহ্ন চলে আসবে। এরপর আপনি যেটা করবেন যে এই সূত্রের সবার শেষে মাউস ক্লিক দিবেন, দেওয়ার পর আপনি প্লাস দিবেন, তারপরে 1 দিবেন। এইটাই আমার ভ্যালু ইফ ট্রু। ভ্যালু ইফ ট্রু শেষ হয়ে গেল, এখন আমরা কমা ব্যবহার করব। তারপর এখানে বলতেছে ভ্যালু ইফ ফলস, আর যদি ভ্যালু মিথ্যা হয় তাহলে কি হবে, তাহলে সেম সিস্টেম, যে হচ্ছে আপনার ওই জায়গাটা বা স্পেসটা ব্ল্যাঙ্ক থাকবে, ফাঁকা থাকবে। তাহলে আমরা যেটা করব, এক্সেলকে ব্ল্যাঙ্ক বোঝানোর জন্য ডাবল ইনভার্টেড কমা 2 বার ব্যবহার করব, করার পর ব্র্যাকেটটাকে ক্লোজ করব, তারপর কিবোর্ড থেকে এন্টার দেব। এখন দেখেন এই সূত্র দুইটা কিন্তু শুধুমাত্র এই দুইটা সেলে আছে। এখন আমি যেটা করব যে দ্বিতীয় যে সূত্র, আমার এই দ্বিতীয় সূত্রটা আমার যতদূর পর্যন্ত সিরিয়াল নাম্বার আমি করতে চাচ্ছি ততদূর পর্যন্ত ড্র্যাগ অ্যান্ড ড্রপ করব, অর্থাৎ টেনে দেব। এই যে দেখেন আপনার এই প্লাস আইকনটি যখনই আপনি এই যে পয়েন্টার, একটা পয়েন্টার দেখা যায়, এই পয়েন্টারের কাছে নিয়ে যাবেন, আর যখনই এটা সেট হয়ে যাবে দেখেন চিকন হয়ে যাবে, আর যখনই চিকন হয়ে যাবে আপনি বুঝবেন এই পয়েন্টারটা সেট হয়ে গেছে। তখন আপনি মাউসের বাম বাটন প্রেস করে টেনে ঠিক ততদূর পর্যন্ত নিয়ে যাবেন আপনি যতদূর পর্যন্ত সিরিয়াল নাম্বার করতে চাচ্ছেন। তা আমি এই পর্যন্ত টেনে নিয়ে এসে ছেড়ে দিলাম যে আমি এই পর্যন্ত সিরিয়াল নাম্বার করব। এখন দেখুন যে আমি যদি এখানে কোনো কিছু লিখি তাহলে দেখেন অটোমেটিক্যালি সিরিয়াল হয়ে যাবে। আবার যদি আমি গ্যাপ দিয়ে মাঝে কিছু লিখি তাহলেও কিন্তু আমার সিরিয়াল নাম্বার হচ্ছে। আবার যদি আমি শেষের দিকে লিখি তাহলেও সিরিয়াল নাম্বারটা অটোমেটিক্যালি হচ্ছে। এখন যদি আমি মাঝে কোনো ডাটা অ্যাড করতে চাই, যেমন 1 নম্বরের পরে ঠিক এখানে একটা ডাটা অ্যাড করতে চাচ্ছি, তাহলে দেখেন যে এইটা 1 আছে, এটা কিন্তু 2 হয়ে যাবে, আর এটা যদি 2 হয় তাহলে এই 2 নম্বরটা 3 নম্বর হয়ে যাবে, আর 3 নম্বরটা 4 নম্বর হয়ে যাবে। এই যে আমি বাইরে ক্লিক দিলাম, দেখেন অটোমেটিক্যালি কিন্তু সিরিয়াল হয়ে যাচ্ছে। আবার যদি কোনো ডাটা আপনি ডিলিট করে দিতে চান, যে আমি এই ডাটাটা ডিলিট করে দিব, তাহলে কিন্তু আমার এই 4 নম্বরটা 3 নম্বর হয়ে যাবে। একটু লক্ষ্য রাখুন, আমি 3 নম্বর ডাটাটা ডিলিট করে দিলাম, এখন দেখুন এই যে আমার 4 নম্বর ডাটাটা 3 নম্বর। এই সিস্টেমটা অনেক সুন্দর একটা সিস্টেম। তো সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আল্লাহ হাফেজ।